দিয়ে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি ভালো করে জানো ওই নেতা লুচ্চা নেতা, মদখোর নেতা, গাঞ্জাখোর নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, চাঁদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা সব যেন সামান্য ওই বিড়ি সিগারেট আর চা পাওয়ার আশায়, 500 টাকা পাওয়ার আশায় আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে ওই বদমাইশের নামে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার মতো নিমক হারাম আল্লাহর কাছ থেকে শান্তির সমাজ পাইতে পারে? ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের মূল কথাই হলো জীবনের প্রত্যেকটা কথা বলবো আল্লাহর পছন্দ মতো, জীবনের প্রত্যেকটা কাজ করব আল্লাহর পছন্দ মতো। আমি আমার নিজের জীবন চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার পরিবার চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার চাকরি করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার ব্যবসা করব আল্লাহর পছন্দ মতো, আমি বিবাহ শাদী করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার স্ত্রী সন্তান লালন পালন করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার সমাজ চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার মসজিদ মাদ্রাসা চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাষ্ট্র চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাজনীতি করব শয়তানের পছন্দ মতো। কয় আমি খুব মুসলমান হুজুর, আমি খুব মুসলমান। কেমন মুসলমান? নামাজ পড়ি হুজুর। এক ভণ্ড বদমাইশে কইছে না নারায়ণগঞ্জে, তাই আমি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বরকা স্বামী মুসলমান, খেলা হবে। এখন বরকা পরে বিদেশে বাঁচা, কই তোমার খেলা? বাটপার ভণ্ড লুচ্চা বদমাইশ গুলো বিগত 16টা বছর ঘুমানোর আগেও মিথ্যা কথা বলেছে, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা বলেছে। আর এদের পিছনে আমাদের একদল মানুষ না বুঝে না জেনে এদের পিছনে কুকুরের মতো পিছনে পিছনে ঘুরঘুর করে। আবার এই নেতারা নেত্রীরা স্বার্থ আদায় হলে তার ওই কর্মীকে লাঠি দিয়ে সরায় দেয়। স্বার্থ ফুরায় গেলে আর চেনে না। তুমি কার পিছনে ঘোরো, কার গোলামি করো, সে তোমাকে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। গোলামি করো আল্লাহর, কারণ শান্তি দাতা হলেন মুসলমান ভাইরা আমার। এই জন্য মুসলমান রাজনীতি নিজের পছন্দ মতো করতে পারবে না। মুসলমান রাজনীতিটাও করতে হবে আল্লাহর পছন্দ মতো, তাহলেই হবে ইবাদত। খালি নামাজের নাম ইবাদত না, খালি রোজার নাম ইবাদত না, খালি যাকাত দেওয়ার নাম ইবাদত না। খুব ভালো করে মনে রাখবেন, শুধু রমজানের রোজা রাখার নামই ইবাদত না, মিলাদ দেওয়ার নামই ইবাদত না। ইবাদতের মূল কথাটাই হলো আমার প্রত্যেকটা কথা আমি বলবো আল্লাহর পছন্দ মতো, আমার প্রত্যেকটা কাজ করব আমি আমার আল্লাহর পছন্দ মতো। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো কোরআনে আছে কি নাই? জালেমেরা কোরআনের সত্য কথা শুনতে পছন্দ। ইসলামী সমাজ ব্যবস্থা কাকে বলে? কল্যাণকর সমাজ ব্যবস্থা কাকে বলে? শান্তিময় সমাজ ব্যবস্থা কাকে বলে? পরশুদিন বলেছি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, আজকে বলার নিয়ত করেছি সমাজ ব্যবস্থা নিয়ে। আল্লাহর কোরআন থেকে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন? দুই হাত দেখতে চাই। শয়তান যেন কাছে না থাকে, ঘুম যেন না আসে। দুই হাত নাড়াচাড়া দিয়ে একটু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই ডাবল স্লোগান হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঞ্জা যেখানে, চাঁদাবাজি যেখানে, নারে তাকবীর।
সম্মানিত মুসলমান ভাইরে আমার, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান, এই দুনিয়ায় শান্তি এবং পরকালীন চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মরণদাতা, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, শান্তি দেওয়ার মালিক, কষ্ট দেওয়ার মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময়, কল্যাণকর, নিরাপদ সমাজ ব্যবস্থা গঠনের জন্য 11টি কর্মসূচি দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই সমাজের মানুষগুলো শান্তির সমাজ চায়, কল্যাণের সমাজ চায়, নিরাপত্তার সমাজ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজের ধনী মানুষগুলো, ওই সমাজের গরিব মানুষগুলো, ওই সমাজের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যদি 11টি কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, অবশ্যই ওই সমাজ হবে এই দুনিয়ার জান্নাতি সমাজ। বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার একজন মানুষ যত ধনী হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, কথাটা পরিষ্কার, দুনিয়ার সব থেকে বড় ধনী ব্যক্তিও, দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাওয়ালা ব্যক্তিও সমাজের অন্য অন্য লোক ছাড়া একা একা কোনোদিন ভালো থাকতে পারবে। ছোট্ট একটা উদাহরণ পেশ করি। যেই পোশাকটা আমি আপনি গায়ে দিয়েছি, এই জামা, এই প্যান্ট পায়জামা সরাসরি আমি আপনি পাই নাই, এটা কোনো একজন দর্জি তৈরি করেছেন, কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা টেলার্সে এটা কোনো দর্জি তৈরি করেছেন, সেলাই করে আমাকে রেডি করে দিয়েছেন। এই কাপড়টা আমার আপনার জামা হওয়ার আগে সাধারণ কাপড় ছিল। এই কাপড় কোনো না কোনো ফ্যাক্টরিতে অনেক শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে এই কাপড়টা উৎপাদন করেছে। আবার এই কাপড় তৈরি হওয়ার আগে সুতার প্রয়োজন হয়েছিল। কোনো না কোনো ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে তারা সুতা তৈরি করেছে। এইভাবে যদি আমি আপনি যেই জামা গায়ে দিয়ে রেখেছি, আমি আপনি যা কিছু পরিধান করে রেখেছি, এই কাপড়টা সুতা তৈরি করার পিছনে, এই কাপড় তৈরি করার পিছনে, এই কাপড়টা সেলাই করে আমার আপনার জামা তৈরি করার পিছনে আমি আপনি সহজে গায়ে দিয়ে খুশি হলেও আমার আপনার এই দামি সুন্দর জামা কাপড়ের পিছনে হাজার হাজার আল্লাহর বান্দা বান্দির গায়ের ঘাম আছে। মুসলমান ভাইরা আমার, আবার যে খাবারটা আমি আপনি খাই, ভাত রান্না করে দিলে, মাছ গোশত রান্না করে দিলে মজার সাথে আমি আপনি খানাগুলো খাই, কত ভালো লাগে, কত আনন্দিত হই। অথচ যে ভাতটা আমি আপনি খেলাম, এই ভাতটা আমার ঘরের কেউ না কেউ মাথার ঘাম ফেলে দিয়ে আগুনের তাপ সহ্য করে কেউ না কেউ রান্না করেছে। ভাত তৈরি হওয়ার আগে এটা চাউল ছিল। বাংলার জমিনের শত শত মায়েরা, ভাইরা, বোনেরা এই চাউলটা তৈরি করার পিছনে তারা মেহনত করেছে, পরিশ্রম করেছে। চাউল হওয়ার আগে ধান ছিল। এই ধানটা উৎপাদনের পিছনে দেশের হাজার হাজার মানুষের মাথার ঘাম রয়েছে, হাজার হাজার মানুষের রক্ত পানি হয়েছে। এই ধান এর আগে চারা ছিল, বীজ ছিল। এই বীজ উৎপাদনের জন্য অনেককে কষ্ট করতে হয়েছে। ধান উৎপাদনের জন্য জমিতে চাষ করতে হয়েছে। কেউ না কেউ চাষ করেছেন, কেউ না কেউ পানি দিয়েছেন, কেউ না কেউ সার দিয়েছেন। মুহূর্তের মধ্যেই আরামের সাথে যেই ভাত আমি আপনি খাইলাম, এই আরামের ভাতের পিছনে এই বাংলার জমিনের হাজার হাজার মেহনতি মানুষের ঘাম আছে। যত ধনী ব্যক্তি হোক না কেন, যত ক্ষমতাওয়ালা ব্যক্তি হোক না কেন, নিজের ভাত নিজে রান্না করে, নিজে চাউল তৈরি করে, নিজে ধান উৎপাদন করে,
নিজে জমিতে পানি দিয়ে নিজে চাষ করে নিজে একটা ভাত কোন ধনী কোন ক্ষমতাওয়ালা ব্যবস্থা করতে পারে নাই, কোনদিন পারবেও না। সুতরাং আপনি যত ধনী হন না কেন, যত ক্ষমতাওয়ালা হন না কেন, আপনার এই ভাত আপনার মুখের মধ্যে ঢুকতো না যদি হাজার হাজার মেহনতি মানুষের ঘাম এই ভাতের পিছনে না থাকতো। 3 নম্বরে মানুষের খুবই প্রয়োজনীয় বিষয় তার বাসস্থান, তার বাড়ি। এই বাড়িটা তৈরি করার জন্য রড, সিমেন্ট, বালু লাগে। রাজমিস্ত্রিগুলো কাজ করে আমার আপনার সুন্দর বাড়ি বানিয়ে দেয়। এই রড তৈরি করার জন্য হাজারো শ্রমিক আগুনের তাপ সহ্য করে। এই ইট তৈরি করার পিছনেও হাজারো শ্রমিক আগুনের তাপ সহ্য করে। এই সিমেন্ট তৈরি করার পিছনে হাজারো শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে। ও ধনী, ও ক্ষমতাওয়ালা, ও 10 তলা বাড়িওয়ালা, যেই 10 তলা বাড়িকে নিয়ে তুমি গৌরব করো, অহংকার করো, তুমি হিংসা করো, তোমার এই 10 তলা বাড়ি তুমি একা নির্মাণ করতে পারো নাই। তোমার বাপ দাদার কারো ক্ষমতা নাই একা এই 10 তলা বাড়ি নির্মাণ করার। এই বাংলার জমিনের হাজারো মেহনতি মানুষের মাথার ঘাম, রক্ত পানি করা ইট, বালু, রড, সিমেন্ট আর রাজমিস্ত্রি দিয়ে 10 তলা বিল্ডিং তোমাকে তৈরি করে দিয়েছে। অহংকার হিংসা করে 10 তলা বাড়িওয়ালাও তুমি একা একা চলতে পারবা না। এখান থেকে পরিষ্কার হয়ে যায়, একজন মানুষ যত বড় ধনী হোক, একজন মানুষ যত বড় বাড়িওয়ালা হোক, একজন মানুষ যত বড় নেতা হোক, নেত্রী হোক, একজন মানুষ যত বড় ব্যবসায়ী হোক, এই বাংলার জমিনে হাজার হাজার মেহনতি মানুষের রক্ত পানি করা, ঘাম ঝরানো মেহনত ছাড়া ওই ধনী, ওই বাড়িওয়ালা, ওই নেতা, ওই ক্ষমতাওয়ালা এই দুনিয়াতে কাপড়ও পাবে না, ভাতও পাবে না, থাকার বাড়িও পাবে না। শুকুর কুকুরের চাইতেও কষ্টে জীবন যাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক হয়ে, বাড়িওয়ালা হয়ে, ধনী হয়ে অহংকার করার সুযোগ কোনো মানুষের নাই। মুসলমান ভাইরে আমার, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়, বোঝা যায় দুনিয়ার কোনো মানুষ সমাজ ছাড়া চলতে পারবে না। অন্য মানুষের সহযোগিতা ছাড়া কোনো ধনীও চলতে পারবে না। অন্য মানুষের সহযোগিতা ছাড়া কোনো গরিবও চলতে পারবে না। দেশের সব মানুষ যদি গরিব হয়ে যায়, এরপরও ওই দেশের মানুষের কষ্ট হবে। আবার দেশের সব মানুষ যদি ধনী হয়ে যায়, ওই দেশে যদি গরিব কাজ করার মানুষ না থাকে, ধনী মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে। এই জন্য ধনী মানুষের ভালো থাকার জন্য গরিব মানুষ প্রয়োজন রয়েছে, আবার গরিব মানুষ ভালো থাকার জন্য ধনী মানুষেরও প্রয়োজন রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, ভালো রাখার মালিক, শান্তি দেওয়ার মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দুনিয়ার ধনী মানুষদেরকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, গরিব মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, নেতা নেত্রীকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, সাধারণ জনগণকে লক্ষ্য করে বক্তব্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমামকে লক্ষ্য করে, মুয়াজ্জিনকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, মসজিদের সভাপতি সেক্রেটারিকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, সমাজপতি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সকলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিলেন। আমার ধনী বান্দারা, আমার গরিব বান্দারা, আমার ব্যবসায়ী বান্দারা, আমার নেতা বান্দারা, আমার ক্ষমতাওয়ালা বান্দারা, সবাই শুনে রাখো, এই দুনিয়ায় যদি শান্তির সমাজ গঠন করতে চাও, কল্যাণকর সমাজ যদি গঠন করতে চাও, নিরাপত্তার সমাজ যদি গঠন করতে চাও, জান্নাতি সমাজ যদি বানাতে চাও, তোমাদের প্রত্যেককেই 11টি দায়িত্ব পালন করতে হবে। জোরে কান মারহাবা। আপনারা কি রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তিময় সমাজ গঠনের জন্য 1
নাম্বার দায়িত্ব আর কর্মসূচি হলো আবুদুল্লাহ। বলুন তো শান্তি দেওয়ার মালিক কে? যিনি শান্তি দেওয়ার মালিক, তাকে বেজার করে কি শান্তি পাওয়া যাবে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শান্তিময় সমাজ তোমরা চাও, ধনী মানুষও শান্তির সমাজ চাও, গরিব মানুষও শান্তির সমাজ চাও, সুতরাং শান্তি দেওয়ার মালিক যেহেতু আমি আল্লাহ, আমি আল্লাহকে বেজার করে তোমরা কখনো শান্তির সমাজ পাইতে পারো না। আমি আল্লাহকে খুশি করে শান্তির সমাজ তোমাদেরকে পেতে হবে। আর আমি আল্লাহকে খুশি করার এক নম্বর কর্মসূচি, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোলামি করতে হবে আমি আল্লাহ, মাথা নত করতে হবে আমি আল্লাহর পায়ের কাছে। তুমি মানুষ হয়ে মানুষের সৃষ্টিকর্তা, আমি আল্লাহর গোলামি না করে মানুষ হয়ে যদি অন্য মানুষের গোলামি করো, মানুষ হয়ে যদি অন্য মানুষের পা চাটো, তোমার মতো এই গোলামেরা, এই পা চাটার দালালেরা শান্তির সমাজ পাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শান্তির সমাজ পাওয়ার জন্য এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা, আহ্বান করা, ডাকা। পরিভাষায় ইবাদত বলা হয় জীবনের প্রত্যেকটা কথা, জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী করার নাম হলো ইবাদত। জোরে কান মারহাবা। ইবাদতের মূল কথা জীবনের প্রত্যেকটা কথা। বলেন জীবনের প্রত্যেকটা কথা, বলেন না সবাই। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী করার নাম ইবাদত। জীবনের মধ্যে বাদ আছে কি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিয়ারা হাবিব সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কিন্তু আমরা তো দেখি আমাদের জীবন মরণ আমরা নেতা নেত্রীকে দিয়ে দিয়েছি, আমাদের জীবন মরণ আমরা প্রেমিক প্রেমিকাকে দিয়ে দিয়েছি। কথা কান ঠিক কিনা? গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, লুচ্চা, বাটপাট নেতার নামে আমরা স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এ যুবক, কার নামে স্লোগান দাও? কার দেওয়া জবান দিয়ে স্লোগান দাও? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি ভালো করে জানো ওই নেতা লুচ্চা নেতা, মদখোর নেতা, গাঞ্জাখোর নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, চাঁদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা সব যেন সামান্য ওই বিড়ি সিগারেট আর চা পাওয়ার আশায়, 500 টাকা পাওয়ার আশায় আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে ওই বদমাইশের নামে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার মতো নিমক হারাম আল্লাহর কাছ থেকে শান্তির সমাজ পাইতে পারে? ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের মূল কথাই হলো জীবনের প্রত্যেকটা কথা বলবো আল্লাহর পছন্দ মতো, জীবনের প্রত্যেকটা কাজ করব আল্লাহর পছন্দ মতো।
আমি আমার নিজের জীবন চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার পরিবার চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার চাকরি করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার ব্যবসা করব আল্লাহর পছন্দ মতো, আমি বিবাহ শাদী করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার স্ত্রী সন্তান লালন পালন করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার সমাজ চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার মসজিদ মাদ্রাসা চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাষ্ট্র চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাজনীতি করব শয়তানের পছন্দ মতো। তাই আমি খুব মুসলমান হুজুর, আমি খুব মুসলমান। কেমন মুসলমান? নামাজ পড়ি হুজুর। এক ভণ্ড বদমাইশে কইছে না নারায়ণগঞ্জে, তাই আমি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বরকা স্বামী মুসলমান, খেলা হবে। এখন বরকা পরে বিদেশে বাঁচা, কই তোমার খেলা? বাটপার ভণ্ড লুচ্চা বদমাইশ গুলো বিগত 16টা বছর ঘুমানোর আগেও মিথ্যা কথা বলেছে, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা বলেছে। আর এদের পিছনে আমাদের একদল মানুষ না বুঝে না জেনে এদের পিছনে কুকুরের মতো পিছনে পিছনে ঘুরঘুর করে। আবার এই নেতারা নেত্রীরা স্বার্থ আদায় হলে তার ওই কর্মীকে লাঠি দিয়ে সরায় দেয়। স্বার্থ ফুরায় গেলে আর চেনে না। তুমি কার পিছনে ঘোরো, কার গোলামি করো, সে তোমাকে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। গোলামি করো আল্লাহর, কারণ শান্তি দাতা হলেন মুসলমান ভাইরা আমার। এই জন্য মুসলমান রাজনীতি নিজের পছন্দ মতো করতে পারবে না। মুসলমান রাজনীতিটাও করতে হবে আল্লাহর পছন্দ মতো, তাহলেই হবে ইবাদত। খালি নামাজের নাম ইবাদত না, খালি রোজার নাম ইবাদত না, খালি যাকাত দেওয়ার নাম ইবাদত না। খুব ভালো করে মনে রাখবেন, শুধু রমজানের রোজা রাখার নামই ইবাদত না, মিলাদ দেওয়ার নামই ইবাদত না। ইবাদতের মূল কথাটাই হলো আমার প্রত্যেকটা কথা আমি বলবো আল্লাহর পছন্দ মতো, আমার প্রত্যেকটা কাজ করব আমি আমার আল্লাহর পছন্দ মতো। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো কোরআনে আছে কি নাই? জালেমেরা কোরআনের সত্য কথা শুনতে পছন্দ। যুবক, কার নামে স্লোগান দাও, কার দেওয়া জবান দিয়ে স্লোগান দাও? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি ভালো করে জানো ওই নেতা লুচ্চা নেতা, মদখোর নেতা, গাঞ্জাখোর নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, চাঁদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা সব যেন সামান্য ওই বিড়ি সিগারেট আর চা পাওয়ার আশায়, 500 টাকা পাওয়ার আশায় আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে ওই বদমাইশের নামে স্লোগান দাও। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মতো নিমক হারাম আল্লাহর কাছ থেকে শান্তির সমাজ পাইতে পারে? ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদতের মূল কথাই হলো জীবনের প্রত্যেকটা কথা বলবো আল্লাহর পছন্দ মতো, জীবনের প্রত্যেকটা কাজ করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার নিজের জীবন চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার পরিবার চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার চাকরি করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার ব্যবসা করব আল্লাহর পছন্দ মতো, আমি বিবাহ শাদী করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার স্ত্রী সন্তান লালন পালন করব আল্লাহর পছন্দ মতো, আমি আমার সমাজ চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার মসজিদ মাদ্রাসা চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাষ্ট্র চালাবো আল্লাহর পছন্দ মতো, আমি আমার রাজনীতি করব শয়তানের পছন্দ মতো। তাই আমি খুব মুসলমান হুজুর, আমি খুব মুসলমান। কেমন মুসলমান? নামাজ পড়ি হুজুর। এক ভণ্ড বদমাইশে কইছে না নারায়ণগঞ্জে, তাই আমি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বরকা স্বামী মুসলমান, খেলা হবে। এখন বরকা পরে বিদেশে বাঁচা, কই তোমার খেলা?
বাটপার, ভণ্ড, লুচ্চা, বদমাইশগুলো বিগত 16টা বছর ঘুমানোর আগেও মিথ্যা কথা বলেছে, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা বলেছে। আর এদের পিছনে আমাদের একদল মানুষ না বুঝে না জেনে এদের পিছনে কুকুরের মতো পিছনে পিছনে ঘুরঘুর করে। আবার এই নেতারা নেত্রীরা স্বার্থ আদায় হলে তার ওই কর্মীকে লাঠি দিয়ে সরায় দেয়। স্বার্থ ফুরায় গেলে আর চেনে না। তুমি কার পিছনে ঘোরো, কার গোলামি করো, সে তোমাকে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। গোলামি করো আল্লাহর, কারণ শান্তি দাতা হলেন মুসলমান ভাইরা আমার। এই জন্য মুসলমান রাজনীতি নিজের পছন্দ মতো করতে পারবে না। মুসলমান রাজনীতিটাও করতে হবে আল্লাহর পছন্দ মতো, তাহলেই হবে ইবাদত। খালি নামাজের নাম ইবাদত না, খালি রোজার নাম ইবাদত না, খালি যাকাত দেওয়ার নাম ইবাদত না। খুব ভালো করে মনে রাখবেন, শুধু রমজানের রোজা রাখার নামই ইবাদত না, মিলাদ দেওয়ার নামই ইবাদত না। ইবাদতের মূল কথাটাই হলো আমার প্রত্যেকটা কথা আমি বলবো আল্লাহর পছন্দ মতো, আমার প্রত্যেকটা কাজ করব আমি আমার আল্লাহর পছন্দ মতো। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো কোরআনে আছে কি নাই? জালেমেরা কোরআনের সত্য কথা শুনতে পছন্দ, জালেম নেতারা, জালেম নেত্রীরা, জালেম মাতব্বরেরা, জালেম জনপ্রতিনিধিরা, জালেম ক্ষমতাওয়ালারা, পয়সাওয়ালারা কোরআনের এই সত্য কথাগুলো শুনতে পছন্দ করেন। মুসলমান ভাইরে আমার, তাহলে শান্তিময় সমাজ গঠনের 1 নাম্বার কাজ হলো একনিষ্ঠভাবে আমরা ইবাদত করব কার? জীবনের প্রত্যেকটা কথা কার পছন্দ মতো বলবো? জীবনের প্রত্যেকটা কাজ কার পছন্দ মতো করব? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শান্তিময় সমাজ গঠনের জন্য ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার ক্ষমতার মধ্যে অন্য কাউকে ভাগ দেওয়া চলবে, কোনো শিরক করা যাবে না। যেই ক্ষমতা আমি আল্লাহর, যেই মহব্বত আমি আল্লাহ পাওয়ার কথা, যেই অনুসরণ আমি আল্লাহর করার কথা, আমার মতো মহব্বত অন্য কাউকে দেওয়া যাবে না। আমি আল্লাহর মতো কথা অন্য কারো কথা মানা যাবে। ইবাদত আমার করতে হবে, আবার আমার এই ইবাদতের মধ্যে অন্য কাউকে ভাগ দেওয়া যাবে না। আমার ক্ষমতার মধ্যে অন্য কাউকে ভাগ দেওয়া যাবে না। অনেকে এটা বুঝতে পারে না, আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে কেমনে ভাগ দিই? হ্যাঁ, আমি আপনি ভাগ দেই। সূরাতুশ শূরার ভিতরে 26 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান জমিনের রাজত্ব, ক্ষমতা, মালিকানা আমি আল্লাহর। ইখলুকু মা ইয়াশা, আমি যা কিছু চাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চাই আমি আল্লাহ পুত্র সন্তান দান করি। আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চাই আমি আল্লাহ কন্যা সন্তানও দান করি, পুত্র সন্তানও দান করি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই কন্যা সন্তানও দেই না, পুত্র সন্তানও দেই না, বন্ধা করে রাখি। তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক, ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিক, কোনো কিছু না দেওয়ার মালিক। তাইলে যেই সমস্ত বাঙালি গরু নিয়া ছাগল নিয়া মাজারে হাজির হয় আর যায় সিন্নি দিয়া বলে বাবা, ও বাবা 20 বছর হলো স্বামী স্ত্রী একসাথে সংসার করি, ছেলেও হয় নাই মেয়েও হয় নাই,
ওষুধ গুলিয়া খাওয়ান শেষ, শেষ ভরসা বাবা আপনি, আপনি আমার একটা ছেলে দিয়েন, মেয়ে দিয়েন। এরকম কথা কিছু বাঙালি মাজারে যায় বলে কি বলে না? তার এই কাজ, তার এই চিন্তা চেতনা আল্লাহর পক্ষে থাকলো না বিপক্ষে চলে গেল? আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিক আমি, আর এই বাঙালি গিয়া মাজারে বাবারে বলে বাবা তুমি আমারে সন্তান দাও। আবার একবার কন্যা সন্তান হয়েছে, কিছুটা মন খারাপ, ছেলে চাইছিল হয় নাই। দ্বিতীয় আরেকবার কন্যা সন্তান হয়েছে, মেলা মন খারাপ। তৃতীয় আরেকবার কন্যা সন্তান হয়েছে, বউটারে ঝাঁটা দিয়ে পিটেছে। আছে কি নাই? স্বামীরাও মারে, নারী শাশুড়ি হয়েও বউ মারে, জুতা মারে। তোর কেন বারবার মেয়ে হয়, ছেলে কেন হয় না? কোন ঘরে মনে হয় এরকম নাই? কোন পরিবারে নাই যেই স্বামী বারবার কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে দোষ দেয়, যেই শাশুড়ি বারবার কন্যা সন্তান হওয়ার কারণে বৌমাকে দোষ দেয়, এই স্বামী এই শাশুড়ি এই স্ত্রীকে বানায় দেয় সন্তান দেওয়ার মালিক। কথা কান ঠিক কিনা? তুই খালি কন্যা দিস কেন, তুই খালি কন্যা দিস কেন, ছেলে দিস না কেন? তার মানে ছেলে দেওয়ার মালিক এই শাশুড়ি, এই স্বামী আল্লাহরে না রেখে বউরে বানায় দিছে। এইভাবেই শিরক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয়ে যায়। আপনি যদি আল্লাহর চাইতে অন্য কোনো মানুষকে বেশি ভালোবাসেন, তখন আল্লাহর ভালোবাসার মধ্যে শিরক ঢুকে যাবে। নেতা নেত্রীর কথা আল্লাহর চাইতে বেশি শুনবেন, বাপ মার কথা আল্লাহর চাইতে বেশি শুনবেন, বন্ধু বান্ধবের কথা আল্লাহর চাইতে বেশি মানবেন, তাহলে আল্লাহকে মানার ক্ষেত্রে আপনি শিরক করতেছেন। কারণ আল্লাহকে বেশি মানার কথা ওটা বাদ দিয়ে আপনি মানুষকে বেশি মানতেছেন, এটা হচ্ছে মানার শিরক। কিসের শিরক? আল্লাহর চাইতে যখন কোনো মানুষকে বেশি ভালোবাসবেন, এটা হবে ভালোবাসার শিরক। কথা কি বুঝতে পেরেছেন? যেই ক্ষমতা আল্লাহর, এটা যখন অন্য কাউকে দিবেন, তখন হবে আল্লাহর ক্ষমতার মধ্যে শিরক করা। ভেজাল কোন জিনিস আমি আপনি পছন্দ করি? জানতে পারলে যার জিনিস তার মুখে ফিকে মারার চেষ্টা করি। কথা কান ঠিক কিনা? আমি আপনি যেমন ভেজাল জিনিস পছন্দ করি না, আল্লাহ তাআলাও ভেজাল ইবাদত পছন্দ, ভেজাল ঈমান পছন্দ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তিময় সমাজ পেতে হলে এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর ইবাদত করতে হবে। জীবনের প্রত্যেকটা কথা আমি আল্লাহর পছন্দ মতো বলতে হবে, জীবনের প্রত্যেকটা কাজ আমি আল্লাহর পছন্দ মতো করতে হবে। দুই নাম্বারে আমার ইবাদতের মধ্যে কোনো ভেজাল করা যাবে, আমার ক্ষমতা অন্য কাউকে দেওয়া যাবে না। আমি আল্লাহ যেই পরিমাণ মহব্বত পাওয়ার হকদার, এই পরিমাণ মহব্বত অন্য কাউকে করা যাবে না। আমি আল্লাহর কথা যেই পরিমাণ মানার দরকার, ওই পরিমাণ অন্য কারো কথা মানা যাবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে সমাজের মানুষেরা শান্তি চায়, যে সমাজের মানুষেরা নিরাপত্তা চায়, ভালো থাকতে চায়, ওই সমাজের মানুষদের তিন নাম্বার দায়িত্ব হলো তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার উপরে অত্যাচার করে, বউয়ের কথা মতো, শাশুড়ির কথা মতো মা বাবারে ঠিক মতো খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, ওই কুলাঙ্গার সন্তানেরা কখনো শান্তির সমাজ পাইতে পারে? এই জন্য শান্তির সমাজ গঠনের তিন নাম্বার দায়িত্ব হলো মা বাবাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তবে মা বাবাকে ভালো রাখা শুধুমাত্র সন্তানের দায়িত্ব নয়,
মা বাবারও দায়িত্ব সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখানো, রাসূলের হাদিস শিখানো। কথা কোন ঠিক কিনা? যে মা বাবা সন্তানদের মদ খাওয়া শিখায়, যেই মা বাবা সন্তানদের গাঞ্জা খাওয়া শিখায়, যেই মা বাবা সন্তানদের লুচ্চামি শিখায়, মনে করবেন কেমনে লুচ্চামি শিখায়? আরে বহু বাবা আছে ছেলে আর বাবা একসাথে সিগারেট খায়, বহু বাবা আছে ছেলে আর বাবা একসঙ্গে মদ খায়, এমনও নির্লজ্জ বাবা আছে ছেলে আর বাবা এক মেয়েকেই ধর্ষণ করে। সুতরাং শান্তিময় সমাজ গঠনের 3 নম্বর কর্মসূচি, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারও দায়িত্ব সন্তানদেরকে কোরআন হাদিস শিখিয়ে ভালো সন্তান বানাতে হবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিদিল কুরবা, যে সমাজের মানুষগুলো শান্তির সমাজ চাও তাদের 4 নম্বর কর্মসূচি তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। যে সমাজের মানুষগুলো আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, ওই সমাজের মানুষগুলো কখনো ভালো থাকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন মান কাতা মিরাসু ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি দুনিয়াতে কোন ব্যক্তির ওয়ারিস থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। যেই বাবা তার মেয়েকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, যেই ভাই তার বোনকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, যেই মাতব্বরেরা ছেলের পক্ষে নিয়ে মেয়েদেরকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, আল্লাহর হাবিব বলেন কাউকে জায়গা জমি থেকে বঞ্চিত করা ওই লোকটা যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানবীর হোক, অন্য কাউকে জায়গা জমি থেকে বঞ্চিত করা ওই লোকটা কাল কিয়ামতে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। হাসরের ময়দানে বাবা দাঁড়িয়ে গেছেন, নামাজি ছিলেন, হাজি ছিলেন, আল্লাহ বলবেন যাও জান্নাতের দিকে যাও। মেয়ে একটা দৌড়ায় আসবে, আল্লাহ এই লোকটা আমার বাবা, তারে কেন জান্নাত দিলেন? হে তো নামাজ পড়ছিল, রোজা রাখছিল, যাকাত দিছে, এই জন্য জান্নাত দিছি। বলে আল্লাহ আমার বাবা আমার এই জায়গা থেকে দুনিয়াতে বঞ্চিত করেছিল, আমি কি তার বিচার পাবো না? বলে হ্যাঁ, এক আদায় না হওয়া পর্যন্ত হাসরের মাঠের বিচার শেষ হবে না। এই ফেরেশতা ধরে নিয়ে আয়, হাজী সাহেবকে ধরে নিয়ে আয়। এই হাজী সাহেব তোমার মেয়ে অস্বীকার করতে পারবে? হ্যাঁ আমার মেয়ে। তোমার ওয়ারিস ছিল না তোমার জমি? বল হ্যাঁ। বঞ্চিত করছে কেন? আল্লাহ হ্যাঁ ছেলেটার একটু বেশি ভালোবাসছি, দিয়ে দিছি সবকিছু, মেয়েটারে দেই নাই, বা যা পাওয়ার কথা তা দেই নাই। তোমার মেয়ে হিসাবে তোমার জমি পাওয়ার মালিক ছিল, বঞ্চিত করে দিছ। আজকে তুমি নামাজ রোজার কারণে জান্নাত পাওয়ার মালিক, আমি জান্নাতের মালিকানা থেকে এখন তোমারে বঞ্চিত করে দিলাম, যাও জাহান্নামে চলে যাও। কত মাতব্বরেরা, কত মসজিদের সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, নেতা নেত্রী ক্ষেত্রী, কত মেয়েকে কত বোনকে জায়গা জমি থেকে বঞ্চিত করে দিয়েছে। কত মানুষের জায়গা জমি অন্যায় ভাবে দখল করেছে। হাজী সাহেব, গাজী সাহেব, নেতা সাহেব, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, আরে খালি মানুষের জায়গা জমি বঞ্চিত করা তো পরে, মেলা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ মাদ্রাসার দানের টাকাও মেরে খায়, আছে কি নাই? খবর আছে কাল কিয়ামতে, খবর আছে। আজকে হয়তো ইমাম মুয়াজ্জিন দুর্বল হওয়ার কারণে তুমি ডাকাত, তুমি চোরের হয়তো বিচার করতে পারে না, মনে করো না তুমি বেঁচে গেছো। একটা টাকাও যদি অন্যায় ভাবে কারো মেরে খেয়ে থাকো, এটার হাসরের ময়দানে বিচার না হওয়া পর্যন্ত তোমার কোনো মুক্তি নাই, তুমি যেই পদের লোকই হও না কেন। মুসলমান ভাইরা আমার বয়ান শেষ করে দিচ্ছি। আমাদের আরেকজন শেষ বক্তা আছেন মুফতি আলী হায়দার গাজীপুরি ভাই, খুব সুন্দর কথা বলেন, উনিও কিছুক্ষণ কথা বলে দোয়া করে দিবেন। আপনাকে রাগ করতেছেন? কথাগুলো সত্য না মিথ্যা? এই ঘটনাগুলো সমাজে আছে কি নাই?
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিদিল কুরবা, শান্তিময় সমাজ পাওয়ার জন্য 4 নাম্বার কাজ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল ইয়াতামা, শান্তিময় সমাজ পাওয়ার জন্য 5 নাম্বার কাজ এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বহু চাচা বহু মামা এতিম ভাগনা ভাতিজাকে জায়গা থেকে বঞ্চিত করে দেয়, আছে কি নাই? আল্লাহ পাক বলেন যে না না, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। এতিম হওয়ার কারণে তোমরা কোনো এতিমকে তোমরা বঞ্চিত করো না। শান্তিময় সমাজ পাইতে হলে এতিমদের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, 5 নম্বরে যারা মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, গরিব হওয়ার কারণে, মিসকিন হওয়ার কারণে কোনো গরিবের সাথে তুমি নেতা নেত্রী, তুমি বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা কোন গরিব মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। যারা গরিব মানুষকে কষ্ট দেয় ওই সমাজের মানুষগুলো কখনো শান্তি পাইতে পারে না। যেই বাড়িওয়ালা, যেই ক্ষমতাওয়ালা তার গরিব কাজের লোকটারে কষ্ট দেয়, এলাকার গরিব মানুষগুলার গায়ে হাত উঠায়, ওই বাড়িওয়ালা ওই ক্ষমতাওয়ালারে আল্লাহ নিজের বেটা দিয়া জুতার বাড়ি খাওয়ায়, নিজের বউডারে দিয়া জুতার বাড়ি খাওয়ায়। আপনি একজন গরিবরে মারবেন, কষ্ট দিবেন, আপনার ছেলেরে দিয়ে আল্লাহ আপনার জুতার বাড়ি খাওয়াবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল জারিজিল কুরবা, তোমার যদি আত্মীয় প্রতিবেশী থাকে, প্রতিবেশী আত্মীয় প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। আল জারিল জুনুবি, আত্মীয় যদি নাও হয় অনাত্মীয় প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। নিজের প্রতিবেশী বাড়ির আশেপাশে লোকদেরকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি ভালো থাকতে পারবে? ছোট্ট একটা হাদিস বিশ্বনবীর কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন আছেন যেই মহিলাটা নামাজ রোজা খুব বেশি, নফল রোজা নামাজ তাহাজ্জুদ পড়তে পারে না, তবে ফরজ ওয়াজিব মূল ইবাদতগুলা ঠিক রাখে, কিন্তু অতিরিক্ত নফল নাই, অতিরিক্ত নফল রোজা নফল দান নাই। এই ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? এই লোকটার উপরে তার প্রতিবেশী খুশি আছে? আল্লাহর হাবিব বলেন যদিও বেশি নফল পড়তে পারে না, রোজা রাখতে পারে না, নফল দান করতে পারে না, কিন্তু এই লোকটার উপরে যেহেতু তার আশেপাশের প্রতিবেশী খুশি আছে, এই মহিলা অবশ্যই জান্নাতি হবে। সাহাবীরা বললেন আর একজন মহিলা দান খয়রাত অনেক করে, নামাজ অনেক পড়ে, কিন্তু তার আচার ব্যবহারে তার বাড়ির আশেপাশের লোকজন খুব কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন বেশি নামাজ পড়লেও, বেশি রোজা রাখলেও বাড়ির আশেপাশের লোকদেরকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলা হবে জাহান্নামী। এই জন্য প্রতিবেশীর সাথে অবশ্যই আমাকে আপনাকে ভালো ব্যবহার করতে। সঙ্গী সাথী যাদের সাথে আমরা কাজকর্ম করি, যাদের সাথে উঠা বসা করি, খেলাধুলা করি, আল্লাহ পাক বলেন সমাজ যদি শান্তির বানাতে চাও তোমার সঙ্গী সাথীদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। অবনিস সাবিল, ভালো সমাজ পেতে হলে বাহিরের কোনো লোক, কোনো পথিক, এরকম লোকদের সাথেও তোমার খারাপ ব্যবহার করা যাবে। মেলা বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা বাহিরের লোক দেখলেই নাক ছিটকায়, আছে কি নাই? আরে বাহিরের লোক তোমার বাড়িতে ভাড়া থাকে বলেই মাস গেলে লাখ টাকা ভাড়া পাও আর আরামে গাঞ্জা মদ খাও, কথা কান না কেন? বাইরের লোক দেখলেই তোমার মন বেজার, খারাপ লাগে, গালি দাও, বাইরের লোককে ছোট মনে করো, ভাড়াটিয়াকে ছোট মনে করো। এই ভাড়াটিয়ার কারণেই মাস গেলে লাখ টাকা পাও আর বড় বড় বোয়াল মাছ, বড় বড় ইলিশ মাছ আর গরু মুরগি খাইতে পারো। কোন ভাড়াটিয়ারে ছোট নজরে দেখো, কোন কাজের লোককে ছোট নজরে দেখো, ওদের কারণে তুমি ভালো আছো। সঙ্গী সাথীর সাথে ভালো ব্যবহার করো, পথিকদের সাথেও ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, সর্বশেষ আল্লাহ পাক বলেন কাজের লোকদের সাথেও ভালো ব্যবহার করো। কথাগণ ঠিক কিনা? কাজের মহিলা, কাজের মিস্ত্রি,
তাদের সাথেও ভালো ব্যবহার করো। কাজের লোকদেরকেও কষ্ট দিয়ে কোনো ব্যক্তি ভালো থাকতে পারে না। মেলা মিস্ত্রি আছে কয় হুজুর ওই বাড়িওয়ালার 1 মাস কাজ করেছি, 15 দিনের মজুরি দিয়েছে, আর 15 দিনের মজুরি 1 বছর হয়ে গেল এখনো দেয় নাই। আছে কি নাই? হুজুর ওই বাড়িতে কাজ করি, ওরা মাছ খায়, গোশত খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, আমি রান্না করি, অথচ আমাকে আলু ভর্তা দিয়ে ভাত দেয়। আছে কি নাই? আল্লাহ পাক নিষেধ করে দিলেন, তুমি ভালো থাকতে হলে, সমাজ ভালো করতে হলে তোমার কাজের লোকদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ও বাড়িওয়ালা, তুমি যেই খাবার খাও তোমার কাজের লোকটাকে ওই খাবার খাও। তুমি যে রকম দামের পোশাক পরো, তোমার উচিত তোমার ওই কাজের লোকটাকে ওই রকম দামের পোশাক পরানো। কারণ ওই গরিব মানুষটা আল্লাহর হিসাবে, রসুলের হিসাবে ওই গরিব মানুষটাই তুমি বাড়িওয়ালার ভাই এবং বোনের মতো। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোন অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করি না। কোন অহংকারী, কোন দাম্ভিককে আমি আল্লাহ পছন্দ করি না। এটা কেন বললেন? তার মানে হলো আল্লাহ পাক বুঝালেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে না, যেই লোকেরা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, যেই লোকেরা পিতা মাতাকে কষ্ট দিবে, যেই লোকেরা আত্মীয় স্বজনকে কষ্ট দিবে, যেই লোকেরা প্রতিবেশীকে কষ্ট দিবে, যেই লোকেরা এতিমদেরকে কষ্ট দিবে, যেই লোকেরা গরিবদেরকে কষ্ট দিবে, যেই লোকেরা চাকর বাকরকে কষ্ট দিবে, আল্লাহ পাক বলেন এই লোকেরা কখনো ভালো লোক হতে পারে না। এরা হলো অহংকারী, এরা হলো দাম্ভিক। আর এই অহংকারী দাম্ভিক লোকদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ এত ছোট অহংকারও থাকবে, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। শেষ কথা, শেষ হাদিস। অহংকার আছে কি নাই সেটা বোঝার উপায় কি? নবীজি বলেন, যেই লোক আগে সালাম দেয়, যেই লোক আগে সালাম দেয়, ধনীকেও সালাম দেয়, গরিবকেও সালাম দেয়, কাজের লোককেও সালাম দেয়, নিজের ছোট লোককেও সালাম দেয়, এই লোকটা অহংকার থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। যে সবাইকে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকতে পারে না। আর আমরা কি দেখি জানেন? গরিবকে সালাম দেয় না, ছোটদেরকে সালাম দেয় না, ইমামের পিছনে নামাজ পড়ে বাড়ির গরমে, টেকার গরমে, নেতার গরমে ওই ইমামটারও সালাম দিতে চায় না। কথা কোন আছে কি নাই? কত লোকরে, কত বাড়িওয়ালারে, কত নেতারে, কত ক্ষমতাওয়ালারে, কত ধনী লোকরে ইমাম সাহেব শতবার সালাম দিয়েছে, অথচ ওই ক্ষমতাওয়ালা, ওই বাড়িওয়ালা, ওই পয়সাওয়ালা নিজের ইমামকে ঘুরে 2-1 বার সালাম দিয়েছে কিনা সন্দেহ আছে। এরকম কিছু ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, শক্তিওয়ালা, সম্পদওয়ালা আছে কি নাই? স্পষ্ট অহংকারী, স্পষ্ট। ভ্যানওয়ালাকে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, কাজের লোককে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, আপনার কর্মচারীকে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, প্রমাণ হবে আপনি অহংকারী, আপনি জাহান্নামী। আল্লাহ পাক আমাদের সকলকেই শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে আল্লাহর দেওয়া 11টি কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসা গাজীপুর আপনাদের সহযোগিতা নিয়ে, দোয়া নিয়ে, সমর্থন নিয়ে সামনে আরো বড় হোক মাদ্রাসা। কারা কারা একমত আছেন 2 হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। সকল বলি আমিন। আমি কষ্ট দিলাম না, হুজুর হয়তো বেশি সময় নেবেন না। আমাদের শ্রদ্ধাভাজন মহব্বতের ভাই ভালো কথা বলেন, যতক্ষণ আপনারা থাকবেন উনি কিছু কথা বলে মাদ্রাসার জন্য আপনাদের কিছু সহযোগিতা নিয়ে আপনাদের সাথে